আজকে সোমবার, মহাদেবের বার। আমি বাবার পুজো করি বলে সোমবার সোমবার করে নিরামিষ পালন করি। তো আজকে আমি ঠিক করেছিলাম ওই তেল পটল আর পুঁই শাকের চচ্চড়ি করব। তেল পটলের জন্য পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে একটুখানি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে এই দেখো এইরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে একটা পাত্রে তুলে রেখে আমি শিলে বাটা মশলা বেশি ইউজ করি। তো শিলে না আমি একটা টমেটো, একটুখানি আদা আর অল্প কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। অল্প কটা কাঁচা লঙ্কা এই কারণে, কারণ আমার মেয়ে খুব ছোটো, তো খুব বেশি ঝাল খেতেও পারে না। এখন আমি এই যে তেলটাতে পটল ভেজেছিলাম এই তেলটার মধ্যেই আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলে এই যে এটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রয়েছিল, এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়লাম। নাড়ার পরে দেখো কি সুন্দর একটা কালার চলে আসে সাথে সাথে। এইবারে যে মশলাগুলো দেবার, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি নুন, সব অল্প অল্প করে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি একটুখানি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটাও যাতে চলে যায় আর মশলাটা থেকে যাতে তেলও ছেড়ে দেয়, সেই জন্য ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট, তার বেশি দরকার হয় না। 4 থেকে 5 মিনিট পরে আমি এসে 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবে মশলাটা অলমোস্ট রেডি হয়ে যায়। আমার সোমবার নিরামিষ মেনু বলে আমার বর, আমার ছেলে মেয়ে অনেকেই না খুব মুখ ভেটকে থাকে, তাই এই ধরনের একটু চটপটি খাবার না করলে না কেউ কিছু খেতে চায় না। আমি কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা তোলার পরে দেখো কী সুন্দর পেস্টটা হয়ে এসেছে, এখান থেকে তেলটাও খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। এবারে আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একবার নেড়ে পটলের সাথে পুরো মশলা যাতে পটলের সাথে ভালো করে মিশে যায় সেই জন্য আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপরে ঢাকা খোলার পরে দেখো কি সুন্দর পটল আর মশলাগুলো সব একসাথে মিশে গেছে। আমাদের তেল পটল এই অবস্থায় রেডি। এখন আমি অল্প একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে আমার মনে হয় টেস্টটা খুব ভালো হয়ে যায়, সেই জন্য অল্প একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা নামিয়ে নিয়েছি। আমাদের তেল পটল রেডি। কীরকম লাগছে দেখতে একটুখানি জানিও প্লিজ। খেতে খুব একটা খারাপ হয়নি। এবারে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করব, তার জন্য তেল গরম করে নিয়েছি। আর এখানে ওই জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই যেগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো। কয়েকটা পেঁপের টুকরো ছিল, পেঁপে নিয়েছিলাম, একটা কুমড়ো নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম, আর একটা পটল নিয়েছিলাম। সবকটা সবজি একবারেই দিয়ে দেবো। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমাদের এই মুহূর্তে বাজারে সবজির প্রচণ্ড দাম। আমি জানি না কোথাকার বাজারে সবজির দাম কত, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে থাকি বাঘাযতীনের বাজারে সবজির অনেক দাম। তো সেই জন্য সব সবজি অল্প অল্প করেই আমরা করছি, কারণ এত দাম দিয়ে সবজি কেনাটা খুব মুশকিল হয়ে পড়েছে। এই সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকগুলো দিয়ে আরও আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালো করে। পুঁই শাকগুলোকে আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। পুঁই ডাঁটাগুলোকে আর পুঁই শাকটাকে যে পাতাগুলোর বড়া করবো শুধু সেটাকেই আলাদা করে রেখেছিলাম, বাকি পুরোটাকে কুচি কুচি করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। পুঁই শাকটা নিজের জলে সেদ্ধ হতে থাকবে। কিছুক্ষণ পর দেখো মিনিট 5 পর ঢাকা তোলার পরে এইরকম অবস্থায় চলে এসেছিলো পুঁই শাকটা। আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার কিছু মশলা দেওয়ার পালা। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। লঙ্কার গুঁড়ো, তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে একটা পেস্ট বানানো ছিল। তো এখানে আবার একটু আমি চাপা দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে শাকটা অলমোস্ট হয়ে এসেছে। এই সময় আমরা কি করব,
ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে পুঁই শাকটা অলমোস্ট রেডি হয়ে যায়। আমার হাজব্যান্ড পুঁই শাক খেতে এত ভালোবাসে যে আমি যখন রান্না করি আমার পেছনে বাটি হাতে দাঁড়িয়ে থাকে শুধু শুধু পুঁই শাক খাবে বলে। তো এই পুঁই শাকটা এই পর্যায়ে আমি আবার একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। দেখো এবার পুঁই শাক পুরো রেডি। লাস্টে আমি এটাতেও একটু চিনি অ্যাড করবো, একটু চিনি দিলে এটা খেতে আরও খুব টেস্টি লাগে। তো অল্প একটু চিনি অ্যাড করে এটাকে আরও 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আমি এটাকে নামিয়ে নেব। আমাদের পুঁই শাক এই পর্যায়ে পুরোপুরি রেডি। রান্না দুটো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ।